অবশেষে সানভীর বাবার কাছে ক্ষমা চাইলো টনি। টনি জানায়, আমার বাচ্চা ট্রমাটাইজ, তাকে আর টাকার জন্য এভাবে হেনস্থা করো না। আমি আর পাচ্ছি না, যা কথা হবে সব কোর্টে দেখা যাবে। প্লিজ বারবার ফেসবুকে এসে আমার বাচ্চাকে আর হ্যারাসমেন্ট করো না। সে স্কুলে যায়, সে অনেক ছোট, তার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। টাকার লোভে আর কতটা নিচে নামবে তুমি? কিছু বলার নেই। দেখেন, আমি এখনো বাচ্চার বাপকে নিয়ে কিছু বলতে চাই না, আগেও বলিনি, এখনো বলতে চাই না, কারণ আমার বাচ্চার জন্য এটা মানসিক সমস্যাও হবে বা হয়েছে অলরেডি। সো এইসব নিয়ে আইন আছে, আদালত আছে, আদালতে কথা হবে। সো এখানে হচ্ছে যে আমি আমার বাচ্চার বাবাকে নিয়েও কোনো খারাপ কথা বলতে চাই না, বাচ্চাকে নিয়ে তো কোনো কথাই বলতে চাই না। জাস্ট আমি এটাই বলবো যে প্লিজ স্টপ ইট। হ্যাঁ, আমার বাচ্চার জন্য এটা একটা মানসিক সমস্যা হয়ে গেছে। আমি প্রয়োজনে এটা নিয়ে যদি এটাকে স্টপ করার জন্য আমাকে যদি মানে একদম মানে এই ফেসবুকের এসব স্টপ করার জন্য আমাকে যদি আদালতে দৌড়াইতে হয়, সেটাও আমি করবো। সো জাস্ট স্টপ ইট রাখেন, আই থিঙ্ক। অ্যান্ড আমি এইসব বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না। সো কথা হবে আপনার বাংলাদেশে আদালত আছে, আইন আছে, শিশু অধিকার, নারী অধিকার, শিশুদের আইন, শিশুদের কাস্টডি নিয়ে সবকিছু নিয়ে আইন আছে। সো সেগুলো নিয়ে আসলে এখানে আসলে আমি কথা বলতে চাই না। এবং আপনারা, আমি লাস্ট একটা কথা, যে আমার বাচ্চাদেরকে নিয়ে পোস্ট করা এবং আমার বাচ্চাদেরকে নিয়ে বা হচ্ছে যে আপনার ট্রলিং করা, বাচ্চাকে নিয়ে ভিডিও বানানো, যারা ভিউ ব্যবসা করতেছেন আমার বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে নিয়ে, প্লিজ স্টপ ইট। আমার বাচ্চাদেরকে নিয়ে ভিউ ব্যবসা করবেন না, ওকে? সো প্লিজ ডোন্ট ডু দিস। আলোচিতরাই সমালোচিত হয়। আপনি যেহেতু সেলিব্রিটি, তা ও আলোচিত মানুষ, তিনি হ্যাঁ, আমি খুবই সচেতন একজন মা, এবং আমি কখনোই হচ্ছে যে সুমাইয়া শিমু লিখেছেন, যেহেতু আপনি নিজেও আইনের মানুষ, সেই জায়গা থেকে আমি নিজেও আইনের মানুষ, সেই জায়গা থেকে বলতে চাই, আপনি শুধু নিজের লাইফে এবং বাচ্চাদের দিকে নজর দিন, যেহেতু প্রথম থেকে বাচ্চার কাস্টডি আপনার। সো এখানে বাবার কিছুই করার নেই, কারণ মেয়ে বাচ্চা 15 বছর আগে বাবা নর্মালি কিছু করতে পারবে না। সুমাইয়া শিমু আপু, হ্যাঁ সেটা, বাট আপু যেটা হচ্ছে যে ফেসবুকে এইসব দেখে আমার বাচ্চা ট্রমার মধ্যে চলে যাচ্ছে, এবং বাচ্চার একটা সোশ্যাল লাইফ আছে, বাচ্চার একটা স্কুল লাইফ আছে। সো এইগুলা হচ্ছে যে আপনার বাচ্চার জন্য একটা মানসিক সমস্যার কারণ হয়ে গেছে। সো এটার জন্য আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট করলাম, জাস্ট স্টপ ইট, আমার বাচ্চাকে নিয়ে পোস্ট করা থেকে দূরে থাকুন। আচ্ছা, এইবার আছেন যেটা আমরা করব, যে আমার পরা এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব, এবং এই যে খুব সুন্দর সুন্দর আমাদের কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছে। দিস ইজ ইয়োর ফ্রন্ট, ব্যাক, নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে, একদম এক্সেলেন্ট কোয়ালিটি। আর রেগুলার ফ্যাব্রিক একদম মিহি 100 কাউন্ট কটনের উপরে। এই যে দেখেন ফ্যাব্রিকটাই লাইক এরকম স্ট্রাইপ করা। সবাই তো আসলে কম দামি বা সস্তা কাপড় খুঁজে না, তাই না? সো এইটা যদি কারো লাগে, সে এইটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন কামিজ, দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। হ্যাঁ, এইটা যদি কারো লাগে, সে এইটাকে বাচ্চার মোবাইল, আপাতত বাচ্চার মোবাইল বন্ধই থাকে আপু, বাট দেখা যায় বাচ্চা তো স্কুলে যায়, বাচ্চার ফ্রেন্ডরা তো বাচ্চার এইসব দেখে বাচ্চাকে কোয়েশ্চেন করে যে তোমাকে নিয়ে তো ফেসবুকে এটা দেখছি, তোমাকে নিয়ে তো সেটা দেখছি। সো বাচ্চা একটা মানসিকভাবে বাচ্চা একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। কারো যদি লাগে, সে এটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, অনেকে, হ্যাঁ আপু আপনার কথা ঠিক আছে, যে এতদিন তো আপনি কিছু বলেন নাই, এতদিন বাচ্চার বাপকে নিয়ে। হ্যাঁ, এটা যদি কারো লাগে, সে এটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা হচ্ছে যে আমি কিন্তু মা হিসাবে প্রচন্ড সচেতন একজন মা, এবং আমি আমার বাচ্চার মানসিক সমস্যা হবে এটা আমি কোনোভাবে মেনে নিব না। হ্যাঁ, এটা যদি কারো লাগে, সেটাকে নিয়ে নেবেন। ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে, অনেক সুন্দর একটা ড্রেস। ফ্যাব্রিক হচ্ছে কটন, কামিজ, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। শুনেন, সবাই চাই কি যে তার বাচ্চা একটা নর্মাল সুস্থ পরিবেশে বড় হবে। সো আমিও মা হিসেবে আমার বাচ্চাকে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চাই, একটা নর্মাল পরিবেশ। সো যারা এইসব মানে করতেছেন, আমি আপনাদেরকে বলবো যে আমার বাচ্চাকে নিয়ে পোস্ট করা বন্ধ করেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে, সে এটাকে নেবেন। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, নিচের দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে। এই যে সুন্দর কালেকশনটা, অনেক সুন্দর একটা কালেকশন, অনেক সুন্দর একটা কালার, কামিজ, দোপাট্টা। এইটা যদি কারো লাগে, সে এইটাকে নিয়ে নেবেন। অনেক অনেক জোস একটা হচ্ছে যে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়, একটা একটা। এগুলো হচ্ছে সব প্রিমিয়াম কটন। একজন মা হিসেবে আমার মনে হয় বাচ্চাকে নিয়ে কেউ কিছু না বলি, মায়ের মতন আপন কেউ
কেউ কোনোদিন হতে পারিনি, পারবেও না। বাচ্চা মায়ের সাথেই থাকা উচিত। আমাদের শুভকামনা, সবার বাচ্চাগুলো ভালো থাকুক, আল্লাহ মহান। শিরিন শিলা, একদম আপু। আর আমি এই বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা আমি এখন এইখানে অন্তত পক্ষে আমি লাইভে কিছুই বলতে চাই না। আমার যেটা বলার সেটা আমি মহামান্য আদালতের কাছে বলবো, বা যেখানে বলার আমি সেখানে বলবো। ফেসবুক তো আদালত না যে আমাকে ফেসবুকে এসে এইসব কথা বলে বাচ্চাকে আরো ট্রমার মধ্যে ফেলতে হবে। নো ওয়ে। আমি কখনোই আমার বাচ্চার ক্ষতি হোক এমন কোনো কিছুই, আমি এমন কোনো স্টেটমেন্ট যেটা আমার বাচ্চার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো স্টেটমেন্ট আমি দিতে চাই না। সো সেটাই বিষয়, সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে যে দেখেন কামিজ এবং দোপাট্টা। দেখেন যারা ভাইরাল হওয়ার জন্য এইসব করতেছে, বা ভাইরাল হইলে ফেসবুক থেকে $100, $200, $300 পাবে, এই ডলারের জন্য যারা এইসব করতেছে তাদেরকে তো আমি কি বলবো, তাদেরকে আসলে কাঠগড়ায় দাঁড় করানো ছাড়া আর কিছু করার নেই। আর আরেকটা বিষয় হচ্ছে আমি তো মা, আমাকে সবকিছু মানে আমার বাচ্চার জন্য যেটা ভালো হয় সেটাই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমার তো ভাইরাল হওয়ার কিছু নাই আপু, আলহামদুলিল্লাহ। সারা দেশের মানুষ আমাকে চেনে একজন নারী উদ্যোক্তা হিসাবে, সানভিজ বাইকনের ওনার হিসাবে। তো দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে দেখেন কামিজ দুপাট্টা। আর যেহেতু আমার লাইভ দেখেন যারা ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ এবং ম্যাক্সিমাম ভালো মানুষ এবং ম্যাক্সিমাম হচ্ছে বোঝদার মানুষ, শিক্ষিত মানুষ, ভালো ফ্যামিলি যারা বিলং করে, আমার এখানে কিন্তু কাস্টমার বেশি। দেখবেন আমার লাইভে উল্টাপাল্টা কমেন্ট একবার নাই বলতে গেলেই চলে, এবং শিক্ষিত মানুষজন সবাই আমার লাইভ দেখে, আলহামদুলিল্লাহ। সো এই জন্য আমি আপুদেরকে বলতেছি যে প্লিজ আপনারা একটু মানে এই বিষয়টা দেখবেন যে আমার বাচ্চাকে নিয়ে যেন ট্রলিং করা না হয়। হ্যাঁ, কারণ আমার বাচ্চা অলরেডি মানসিকভাবে সে ট্রমার মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, এই যে সুন্দর কালারগুলা, একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর। যেমন সুন্দর কামিজ, অমন সুন্দর দোপাট্টা। এটা হচ্ছে দেখেন আপনার এইটার ফ্যাব্রিকটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। মানে আমাদের কাছে তো অনেক কোয়ালিটির কটন আসে, এক একটা কটনের কোয়ালিটি এক এক রকম হয়। এই কটনগুলো দেখেন একদম ডিফারেন্ট। এটার ফ্যাব্রিকটা এরকম স্ট্রাইপ করা কটনের মধ্যে, ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে। আসলে আমি চাচ্ছিলাম না এই বিষয়টা নিয়ে একটা নিঃশ্বাস ফেলতে আমি চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম যা কথা হবে মহামান্য আদালতে কথা হবে। কিন্তু আমি আসলে আমার বাচ্চা এতটাই ট্রমাটাইজড হয়ে গেছে যে মানে ফেসবুকের এসব দেখে দেখে আমার বাচ্চা আর নিতে পারতেছে না। সো আমি এই জন্য বাধ্য হয়ে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ ডোন্ট ডু দিস, আমার বাচ্চাদেরকে এরকম ট্রমার মধ্যে ফেলবেন না। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়। এই যে সুন্দর কালারটা, হ্যাঁ, একটার চেয়ে একটা বেশি সুন্দর। এরপর আপনার একটার চেয়ে একটা বেশি সুন্দর। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে হচ্ছে যে দেখেন, আমি চাইলে কি আমিও 10টা কথা বলতে পারি না। আমিও তো চাইলে যারা আমাকে নিয়ে লাইভ করতেছে বা যারা কথা বলতেছে, আমিও তো চাইলে তাদের নামে, তাদের লাইভ যদি 10 জন মানুষ দেখে, আমার লাইভ দেখবে 10 কোটি মানুষ। কারণ আলহামদুলিল্লাহ আমাকে এতই মানুষ চিনে। আমি চাইলে কি আমি তাদের নামে 10টা 20টা খারাপ কথা বলতে পারি না, বা তারা কি করছে সেগুলো আমি লাইভে বলতে পারি না? কিন্তু আমি কেন বলবো? আমি এইসব কথা যদি আমি বলি লাইভে এসে, আমার বাচ্চা তো বুঝে এখন সবকিছু, আমার বাচ্চা আরো ট্রমার মধ্যে চলে যাবে। আর এগুলো তো লাইভে এসে বলার কথা না। যারা আমাকে নিয়ে ভিউ ব্যবসা করতেছে বা যারা ফেসবুকে এইসব নোংরামি করতেছে, আমি কি চাইলে তাদের নামে নোংরা কথা বলতে পারি না? বা আমি কি চাইলে তারা কি কি করছে সেই খারাপ কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি না? বা তারা কি জন্য কি হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে গল্প করতে পারি না? আমি চাইলে, কিন্তু আমি কখনোই করব না। কারণ আমি কখনোই চাই না এসব বিষয় নিয়ে ফেসবুকে আরো কথা হোক, আরো ট্রলিং হোক, আমার বাচ্চাকে নিয়ে আমার বাচ্চা আরো ট্রমার মধ্যে চলে যাক। সো এই জন্য যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, আমি কখনোই এইসব বিষয় নিয়ে ফেসবুকে কোনো কথা বলিও নাই আর বলতেও চাই না। যার এটা লাগে সে এটা কিনে নেবেন। ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে। অনেকে মনে করতেছে যে আমি মনে হয় লাইভে এসব নিয়ে ভয়ে কোনো কথা বলতেছে না। দেখেন, এখানে ভয় পাওয়ার কিছুই নাই। আর আমি খুব সাহসী একটা মেয়ে, আমি এইসব নিয়ে লাইভে কখনোই কথা বলতে চাই না। কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তারা সব কিছু বুঝে, আর আমার বাচ্চার ট্রমার মধ্যে চলে গেছে এগুলো দেখে। আর আমি আগেও কখনো আমার বাচ্চার কথা চিন্তা করে এইসব বিষয় নিয়ে কোনোদিন কোনো খারাপ কথা বলি নাই। অনেকে দেখছি পোস্ট দেন, হ্যাঁ তনি আপু তো আগে বলছিল বাচ্চার সাথে তার বাবার ভালো সম্পর্ক, এখন কেন? দেখেন, আমি সবসময় ভালোটাই বলছি, বিকজ আমি কখনোই খারাপ কথা বলে আমার বাচ্চার মনের মধ্যে একটা নেগেটিভ জিনিসের জন্ম দিতে চাই নাই। সো দ্যাটস ইট। আর এখনো দিতে চাই না, আগেও দেই নেই, এখনো দিতে চাই না, ভবিষ্যতেও দিতে চাই না। যদি কথা থাকে, কথা হয়, সেটা কোর্টে কথা হবে। সো কথা কেন ফেসবুকে হবে, তাই না? আমার বাচ্চা নিয়ে নেগেটিভ কথা তো আমি ফেসবুকে কখনোই বলবো না। এনিওয়েজ,
ধন্যবাদ সবাইকে, আপনারা এত সাপোর্টিভ, এত ভালোবাসার জন্য। আর যারা নেগেটিভ কথা বলতেছে তাদেরকে বলতে দেন, এই বিষয় নিয়ে কোর্টে কথা হবে। আর হচ্ছে আমি কখনোই এই বিষয় নিয়ে দুইটা খারাপ কথা বলতে চাই না যেটা আমার বাচ্চার মনের মধ্যে এফেক্ট ফেলবে। আচ্ছা, যাই হোক, যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা, এটা হচ্ছে দেখেন সালোয়ার কাপড়, ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে, অনেক অনেক জোস একটা। আর আমাদের দেশের কিছু মানুষ জানেন মানে ফেসবুক থেকে টাকা দেওয়াটা আসলে মানে একটা খারাপ, মানে এমন একটা দিক হয়ে গেছে যে ধরেন একটা টপিক পাইলে এইটারে ধরেন ভিউ বাণিজ্য করার জন্য এটার মধ্যে ঝাল মশলা লাগায়, রং মশলা লাগায় এত বাড়াবাড়ি করে কিছু মানুষ, মানে ভিউ ব্যবসার জন্য তারা কি করবে তারা জানে না, যে ভিউ ব্যবসা করতে যে তারা মানুষকে কি পরিমাণ ট্রমার মধ্যে ফেলে দেয় বা এটা তারা নিজেও জানে না। সো কি আর বলবো, যাই হোক, এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ, একটার থেকে একটা বেশি সুন্দর, প্রত্যেকটা কালার আপু। ফ্যাব্রিক গুলা হচ্ছে কটনের মধ্যে, একদম পিওর কটনের মধ্যে। এইটা হচ্ছে আমরা যে কটন গুলো আপনাকে আমরা তো বিভিন্ন রকমের কোয়ালিটির কটন দিই আপু। এটা সুতাটা দেখেন, এটা সুতাটাই ডিফারেন্ট, আর এই কাপড়টা এরকম লাইক স্ট্রাইপ করা, অনেক ডিফারেন্ট একটা কাপড়। অ্যান্ড আমরা কিন্তু 580 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের কোয়ালিটির হচ্ছে যে আপনার